আজ সোমবার সকাল এখন বাজে 9:30 আমি বাড়িতেই আছি। এখান থেকে আমি ভাবছি একটু ইডলি টিডলি নিয়ে আসি। যাও তুমি ইডলি নিয়ে আসো, আমি মাছ নিয়ে আসি। বাই বাই বাই। রিমো এই ধরনের ব্রেকফাস্ট একেবারেই পছন্দ করে না, খুব রেয়ারও খায়। মাথাটা ছোকা ইলিশ মাছের ঝোলটা তো জাস্ট শো স্টপার আজকে। আই ডোন্ট ইভেন লাইক ইলিশ মাছ, মানে অনেকেই এখন কমেন্ট করবে। সকাল থেকে একটা সুন্দর ওয়েদারের পর বিকাল হতে না হতে এটা হঠাৎ করে যে কি হলো। আজকে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালো কেটেছে আমাদের। একজন আন্টি এসেছিল কুডলু থেকে, উনি আমাদের ব্লগে কিন্তু এর আগেও কমেন্ট করেছিলেন। ইউটিউব থেকে আমরা কি পাই না পাই জানি না, এই ভালোবাসাগুলো পাই যে এটা আমাদের জন্য অনেক বড় কথা। রাত 10টার সময় আমি একটা বড় প্রজেক্ট নিয়ে বসছি। এটা হচ্ছে ফাইনাল সেটিংটা, যেটা আমরা ক্যাবিনেট। বাজে 1:45 আর আমাদের এখানে এখনো দুর্গাপূজার গল্পের সভা জমেই আছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সোমবার সকাল এখন বাজে 9:30 আমি বাড়িতেই আছি। যদিও রেডি হয়ে আছি না, অফিসে যাওয়ার জন্য রেডি হইনি। আজকে অ্যাকচুয়ালিতে আমি আর ইনি দুজনেই ব্রেক নিয়েছি, একটা দিনের ব্রেক নিয়েছি ফ্রম অফিস ওয়ার্ক। কারণ উইকেন্ডে এত দৌড়াদৌড়ি হয়েছে, কালকে রাতে বাড়িতে ঢোকার পর ফাইনালি ডিসাইড করলাম যে না, কালকে সকাল সকাল উঠে ঘুমের থেকে উঠে আবার রেডি হয়ে অফিস যাওয়া, অফিসে সারাক্ষণ বসা, নট গোয়িং টু বি এবল টু ডু দ্যাট। তো এই জন্য আজকে আমরা দুজনে ব্রেক নিয়েছি, দুজনেই বাড়িতে রয়েছি। আমার কাজ চলছে। তুমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছো, রিনি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, আর অফিস যাওয়াটা থেকে ওটা খুব বিরক্তিকর লাগছে। আর আমি ব্রেক নিয়েছি সম্পূর্ণ অফিসের কাজ থেকে। কারণ আমার ওই মানে বাড়িতে থেকে আবার অফিসে ব্রেক নিয়েছি যখন, আবার ওই মেন্টাল ইয়ের মধ্যেই বা ঢুকবো কেন, সেই জন্য একেবারেই লিভ নিয়ে নিয়েছি। এখন সুন্দর একটু রোদ উঠেছে, 9:30 বাজে। তো আমরা যাচ্ছি নিচে একটু ব্রেকফাস্ট করতে। আজকে নিচে ওই যে তোমাদেরকে 2-3 দিন দেখিয়েছিলাম একটা কোনো ইডলি বাড়া কিছু মাসিনা প্লেস, ইডলি প্লেস সামথিং, নামটা আমার মনে নেই কারণ ওখানে খাইনি, তাই এই জন্য মনে রাখতেও পারি না। তো ওখানে যাওয়ার ইচ্ছা রিনির, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে। যদিও আমার ওখানে ব্রেকফাস্ট নেই, আমি যাচ্ছি সোজা আজকে মাছের বাজারে। তো মাছের বাজার কারণ ওভার দ্য উইকেন্ডে কিছু হয়নি, তো সেগুলো বাজার টাজার করে নিয়ে এসে দিয়ে তারপরে আমি আমার একটু ছোটোখাটো আজকে কাজ আছে, একটু ব্যাংকে যাওয়ার রয়েছে, তারপরে আর কি কাজ আছে, হ্যাঁ 1-2টো কাজ আছে, যাই হোক। তো ওগুলো শেষ করব। তো চলো আর ডিলে করছি না, ব্রেকফাস্টটাতে করতে বেরো করাও, আর আমি যাই বাজারে। রিমো আর আমি ফাইনালি একসাথে বেরোলাম। মা আর যেতে পারলো না, কারণ কি মা এখন ব্যস্ত হয়ে গিয়েছে ঠাকুর পুজো টুজো দেওয়াতে। তো ঠিক আছে, মা এখন থাকুক ঘরে, মা বাবা দুজনেই, আমরা দুজনে বেরোলাম। কথা বলা হয়েছিল তোমাদের? হ্যাঁ বলেছিলাম, তারপরে ওই আর কি না নিজেদের না শুনেছে রুটিন অনুযায়ী আর কি। এখন নিচেই আমাদের যে ঠেলাটা এখন বসে, ওইখান থেকে আমি ভাবছি একটু ইডলি টিডলি নিয়ে আসি। যাও তুমি ইডলি নিয়ে আসো, আমি মাছ নিয়ে আসি। বাই বাই বাই। আর আমি আজকে চলে এসেছি কাসাবানাহাল্লির বড় মাই চিকেনের মোড়টাতে, কারণ আজকে যে মাছ নেব সেটাও একটু বড় ইলিশ নেওয়ার ইচ্ছা রয়েছে। তো দেখি, অনেক দিন ধরে রিনি বলছে ইলিশ সবাই খেয়ে নিচ্ছে, আমরা এখনো ইলিশ খেলাম না। তো যদি পাওয়া যায় ভালোই হয়। ইলিশ আছে, আর ইলিশগুলো না বেশ ভালো আর বেশ বড় বড় সাইজের, কাছাকাছি 1 কেজি সাইজের। একটা নিলাম এখন, আর তার বাদেও এখনো অনেক মাছ আছে। আর কি মাছ নেই জানি না, যদি সপ্তাহের জন্য কিছু বাজার নিয়ে রাখতে হয় ভালোই হয়। দেখি রিনিকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। ভেটকিও আছে, আর রিনি অনেক পমফ্রেটের কথা বলছে, তবে পমফ্রেট দিচ্ছি না, পমফ্রেট নেই মনে হয়। নিচে থেকে পার্সেল করে তো নিয়ে আসলাম ইডলিগুলো, ঠিকঠাক আছে, খুব যে আমারই দেখে লাগছে সেরকমটা নয়, বাট খেলে বুঝতে পারবো। সাথে এনেছি বড়াগুলো দেখে বেশ ভালো লাগছে। এখানে আবার সাম্বার দিল না পার্সেল করাতে, একটা গ্রিন চাটনি আর ওই রেড চাটনিটা দিয়েছে। গ্রিন চাটনি বলতে এটা কিন্তু নারকেল আর সাথে কারি পাতা, তার মধ্যে রসুন, এরকম একটা চাটনি থাকে, আর এটা হচ্ছে লাল টমেটো দিয়ে চাটনি। তো এটা হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। আর ওই পিছনে যেটা উকি মারছে এটা হচ্ছে কালকে বিকেলের লেমন রাইস, যেটা প্রসাদে এসেছিল, এতটা তো আমরা খেতে পারিনি। তো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে, অনেকটাই রয়েছে, বেজে গেছে 10টা। চলো এখন ব্রেকফাস্টটাই করে নেওয়া যাক। ইডিটা বার্গার থেকে মনে পড়লো যে এইবারে মারা আসার পরে একবার বাড়িতে দোসা হয়নি। এখানে তো খুব সুন্দর দোসার ব্যাটার পাওয়া যায়, কিন্তু খাওয়ার পার্টনার না থাকলে আমি তো আর আনতে পারি না, রিমো তো খেতেই চায় না। তো দেখি এর মধ্যে একদিন আনবো, বাড়িতে দোসাও বানাবো। সময় হচ্ছে না, জাস্ট মানে বাড়িতে থাকছি না বলে এই ধরনের ব্রেকফাস্টগুলো খাওয়া হয় না। বাট আগে তো এরকম দোসা ব্যাটারটা থাকলে ইভিনিংয়েও খাওয়া যেত। দেখি চেষ্টা করবো এনে মাদেরকে খাওয়ানোর, মাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে, এবং মাদের অন্য দিনেরও ব্রেকফাস্ট হয়েই যাবে সেরকমটা হলে। তো রিমো এই ধরনের ব্রেকফাস্ট একেবারেই পছন্দ করে না, খুব
খুব রেয়ারও খায়, ও দোসাটা তাও খায় বাট ওই আর কি অপছন্দের খাওয়া। পছন্দ করে হচ্ছে পুরি, তার সাথেও পছন্দ করে হচ্ছে পোঙ্গল, যেগুলো তো ডেফিনেটলি সবসময় হয় না, বাড়িতে তো হয়ই না, বাইরে থেকে তাও মাঝে মাঝে এই জিনিসগুলো চুজ করে করে খায়। আর বেশি বকবক করবো না, এরপরে আবার কাজেও বসতে হবে, একটু রেস্ট নিয়ে নিয়ে আজকে কাজ করার প্ল্যান আছে, বেশি স্ট্রেস নেবো না। চলে এসছে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ। ইলিশ মাছ মানে কবে থেকে ওয়েট করছি। সেই দেখো দাও, তোমাকে দেখাই, তোমারই এক্সপ্রেশনটা দেখালে ভালো না, এটা আমাকে দেখে তো কাজ নেই। আমি তো এক্সাইটেড, কিন্তু বাবা এসব মাছটা দেখে গেল, কিন্তু মাছটা আশা করে দেখি মাছে ডিম নেই। কত করে নিল? 1200? না 1200? আচ্ছা 1200তে অফ ক্যামেরাতে বলবো কত দাম নিয়েছে, কিন্তু মাছটাতে ডিম নেই বলে আমার মনটা খারাপ হয়ে গেল। আরে ঠিক আছে, মাছ তো ইলিশ তো আছে। ডিমওয়ালা মাছ সব সময় থাকে, আই থিং অগাস্ট মাসটা শেষ হয়ে গেল সেই জন্য নাকি জানি না, ডিমগুলো সব বেরিয়ে গেছে। না না, এটা স্বাদ আলাদা হবে। মুখটা কি চোখা, মাথাটা চোখা, ওই দেখো চোখা হলে বাংলাদেশে। একটা রোববারে অন্যরকম খাওয়া হওয়াতে আজকে অনেক কিছু লেফট ওভার হয়ে গিয়েছিল, কিন্তু এই ইলিশ মাছের ঝোলটা তো জাস্ট শো স্টপার আজকে। ডিম নেই তাতে আমার একটা দুঃখ হচ্ছিল ঠিকই, কিন্তু স্টিল মাছটা এত ভালো, এত ফ্রেশ, মা বলছে জাস্ট ঝোলে দিতেই সেদ্ধ হয়ে গেছে, যেরকমটা হওয়া উচিত। কিন্তু তার সাথে আমাদের রয়েছে একটুখানি লেফট ওভার বিরিয়ানি। আবার এদিকে দেখো সেদিনকে রিমো বানানো টুনার যে চচ্চড়ি টাইপ পিঠাটা বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল, এগুলো সব আজকেও খাওয়া হবে। মানে কম্বিনেশনটা জাস্ট ভাবার মতো না, বিরিয়ানিও রয়েছে, ইলিশ মাছও রয়েছে, আবার টুনাও রয়েছে। কেমন মাছটা? ভালো? ভালো। বাবার থেকে জানতে হবে মাছটা কেমন, বাবা ঠিকঠাক রিভিউ দেবে, বলবে না? হ্যাঁ। আমার জন্য তো ইলিশ মাছ আর একটু গন্ধ একটু কাটা এই থাকলেই হয়ে গেছে ইলিশ মাছ। বাবা একদম ঠিকঠাক বলতে পারবে। হ্যাঁ বাবা বলবে তো কেমন হয়েছে কেমন মাছটা, তাহলে আমি ওখানে গিয়ে জানাবো। মা বাবার তো লাঞ্চ হয়ে গেছে, আমি এখনো লাঞ্চ করি নাই, প্রচন্ড খিদা পেয়েছে, কিন্তু রিনির জন্য ওয়েট করছি। আজকে রিনিও ওয়ার্ক ফ্রম হোমেই আছে অবভিয়াসলি, আর এখন বাজে দুপুর 3টা। ওর একটা কল চলছিল দুটোর থেকে একটা কল শুরু হয়েছে, যদিও ওটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যা হয় অফিসের কলে, কোথায় আধা ঘন্টা আর কোথায় 1 ঘন্টা, ওই লাইনটা ড্র করাটা হয় না। মিটিংসগুলো যখন শুরু হয় না, 10 জনে 10 কথা বলা শুরু করে, আর মানে একদমই হয়ে ওঠে না। এটা আমি একটা যে কোর্স করেছি রিসেন্টলি, তোমাদেরকে বলেছিলাম আমি একটা কোর্স করছি, আমাদের অফিস থেকে করানো হচ্ছে, তো সেখানের মধ্যে একটা এই কোর্সেরই একটা পার্ট ছিল, ওটার মধ্যে বলা হতো যে রান মিটিংস দ্যাট ম্যাটার। মানে অনেক সময় দেখবে আমরা মিটিং করছি, মিটিংয়ের কি এজেন্ডা সেটাও হয়তো কোনো ঠিক ঠিকানা নেই, মিটিং হলো র্যান্ডম অনেক কিছু নিয়ে আলোচনা হলো, মিটিংয়ের পরে কোনো অ্যাকশন পয়েন্টসও থাকে না। তখন মনে হয় যে এই মিটিংটা তো মানে জাস্ট যে কোনো একটা ছোটোখাটো আলোচনা হতে পারে, তবে কুড হ্যাভ বিন জাস্ট এ মেসেজ অর এ মেল যে হ্যাঁ এই জিনিসগুলো করতে হবে। এটাকে আদৌ আধা ঘন্টা 40 মিনিট বসে আলোচনা করার মতো কোনো মিটিং ছিল? আই অনেস্টলি ফিল দ্যাট মেনি টাইমস। আমার অনেক সময় এই জিনিসটা মনে হয় যে অনেক কাজ আমাদের এরকম হয় অফিসে, যেটার অ্যাকচুয়ালি মিটিংয়ের কোনো প্রয়োজন হয় না, ওইটা জাস্ট পাশাপাশি কারোর সাথে যদি কিছু করাতে হয় সামনে যাও, ঝটপট কথা বলো, কাজটা তখনই হয়ে যাওয়া উচিত। কিন্তু ওই আর কি, সবার একটা মাথার মধ্যে ইয়ে আছে, মিটিং করছি মানে অনেক কাজ করছি, মিটিং করছি মানে অনেক কাজ করছি। যাই হোক, তবে আমার একদিকে এটা বলতে হবে, আমার ম্যানেজার এসব দিক দিয়ে একটু খুব ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবল বলাটা কি ঠিক হবে? এনিওয়ে, যেটা বলতে চাইছি যে আমার ম্যানেজার এসব মিটিং যদি মানে হয়, যদিও মিটিং থাকে, ও একদম জাস্ট একদম সোজা প্রথমেই ঢুকে বলে দেয় যে এটা মিটিং, এটা মানে বেসিক্যালি এটা এজেন্ডা, আর এটার পরে এটা করা হবে, এই কাজ হচ্ছে, এটা হবে। অ্যান্ড বেসিক্যালি খুব শর্ট রাখার চেষ্টা করে মিটিংগুলোকে। আমি যেটা বলতে চাইছি, আমি নিজেই কথাটাকে অনেক লম্বা টেনে দিলাম, খুব শর্ট রাখার চেষ্টা করে মিটিংগুলোকে, হুইচ ইজ ভেরি হেল্পফুল। তো জানি না, নট এভরিওয়ান ওয়ার্কস দ্যাট ওয়ে। অনেকের হয়তো মিটিং করে আলোচনা করে প্রচুর কথাবার্তা বলে ওপিনিয়ন নিয়ে কাজ করতেই ভালো লাগে। যাই হোক, আমিও বেশি কথা বলছি কারণ প্রচন্ড খিদা পেয়েছে, ভাবলাম তোমাদের সাথে কথা বলে যদি একটু মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়। আর একটু সময় অপেক্ষা করি, যদি দেখি যে আর 10-15 মিনিটের ইনি না আসতে, তাহলে আমি একাই বসে যাব খেতে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছিলাম আমি। এইটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম না, তোমার সাথে একসাথে খাবো বলে অপেক্ষা করেছি। এটার জন্য আমি তো ইলিশ মাছ নিয়ে আমার কোনো ক্রেজি নেই, আই ডোন্ট ইভেন লাইক ইলিশ মাছ। মানে অনেকেই এখন কমেন্ট করবে, তোকে কত কথা বলবে সবাই, সে বলুক আমি ইলিশ পছন্দ করি না তো করি না, যেটা ভালোবাসে সেটা বললি না কেন?
আমি টুনা টুনা অন্য মাছ খেতে পারি, আমি কাটা ছাড়া মাছ বেশি পছন্দ করি। হ্যাঁ ঠিক আছে, তো সব আমি খেলে কি করে হবে? কাটাওয়ালা মাছগুলো কেউ তো খাবে। তুমি আছো না আমার জীবনে বিড়াল। আমি বিড়াল না, আমার থেকে বড় বড় লেভেলের বিড়াল আছে। দেবো ঝোল দেবো? না না হবে, আমি নিয়ে নেবো। আচ্ছা মাছটা কিন্তু ঝোলটা দারুণ হয়েছে। ভালো হয়েছে না? বাবাও সার্টিফিকেট দিয়েছে মাছটা ভালো, খুব ভালো। বাস। হ্যাঁ খালি রিনির এখন মন খারাপ যে মাছের ডিম নেই। মাছের ডিম নেই তো ঠিক আছে, এই মাছের এই স্বাদটা পান, যেটা এখন খাবি দেখ, এটা হ্যাঁ ডিমের স্বাদ নষ্ট, অন্যরকম হয়। নষ্ট না, খুব ভালো। মাছটা ডেঞ্জারাস। সন্ধ্যা এখন 6:30 বাজে। আমার পিছনে ক্যামেরাটা দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আবার। সারাদিনে তো আর তোমাদের সাথে গল্প হয়নি, সেই ইলিশ মাছ খেয়েছি আর তারপর থেকে বাপরে বাপ কি কাজ ছিল। মিটিং হওয়াটা এক জিনিস, মিটিংয়ের পরে কাজটাও করতে হয়। তো আজকে আর পারছি না, জাস্ট আর শরীর দিচ্ছে না, এত টায়ার্ড হয়ে না আর এত কাজ করতে ভালো লাগছে না। ভাবছি কালকে গিয়ে অফিসে করবো। আর এই জন্য আমার কখনো কখনো মনে হয় অফিস গিয়ে কাজ করাটা অনেক বেশি হেল্পফুল। কারণ যতই ভাবি না কেন বাড়িতে বসে ডেফিনেটলি ট্রাভেলিং টাইমটা হয়তো তোমার সেভ হয়ে যাচ্ছে। ওই রেডি হয়ে যাও, গুছিয়ে যাও, মনে হয় বাড়িতে থাকলে একটু শুয়ে নিতে পারতাম, কিন্তু বাড়িতে থাকলে কিন্তু অ্যাকচুয়ালি শোয়া হয় না, যেটা আমি লকডাউনে টাইম থেকে ফেস করেছি। আরেকটু কাজ আছে, এটা আছে সেটা আছে, আর কি হয় না ফোকাসটা ভীষণ ডাইলুটেড হয়ে যায়। তুমি খাবারও খাচ্ছ, অফিসে থাকলে কি হয় লাঞ্চ করতে গেলে 15 মিনিটে আমার লাঞ্চ শেষ হয়ে যায়। আর বাড়িতে থাকলে আজকে রীতিমতো আধা ঘন্টা 40 মিনিট ধরে খেয়েছি। ইলিশ মাছ ছিল সেটা তো বানতা হ্যাঁ, বাট এটা সবসময়ই হয়। আর বলতে বলতে বৃষ্টিও নেমে গেল। তো যেটা বলছিলাম মানে ঘরের মধ্যে তখন এটা করছি ওটা করছি, তখন কাজের মাঝখানে স্নান করতে যাওয়া বা বাকি কাজগুলোতে একটু টাইম স্পেন্ড করা, ওগুলোও হয়ে যাওয়া, সবার সাথে গল্প করতে যদি বাড়িতে কেউ থাকে। একা থাকলে সেটা ডেফিনেটলি আলাদা ব্যাপার, বাট স্টিল তখনও মনে হয় কি এটা করে নিই এটা করে নিই, যেহেতু বাড়িতে আছি। তো আমার এখন মনে হয় না ভাই টাইমলি যাবো, টাইমলি বেরোবো, বাট অফিস থেকেই কাজ করবো। কিন্তু ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, বাবা তো মনে হয় নিচে গেছে। মা সকাল থেকে একটা সুন্দর ওয়েদারের পর বিকাল হতে না হতে এটা হঠাৎ করে যে কি হলো আমরা কেউ বুঝে উঠতে পারছি না। তেজ দেখো একবার বৃষ্টির, মানে কান্ট ইভেন এক্সপ্লেইন হোয়াটস হ্যাপেনিং। আর কোনো আগের থেকে কোনো রকমের ইঙ্গিত ছিল না, আকাশ একদম পরিষ্কার ছিল না, কল করে বলবে না, বাট আকাশ অন্ধকার হয়ে আসে। আকাশ অন্ধকারও ছিল না, হঠাৎ করে এমন ঝড় এসেছে। This is too much, this is crazy. Hey, look at this, সাদা হয়ে গেছে কিছু, ওদিকে ওই বিল্ডিং এর পাশে আর কিছু দেখা যাচ্ছে না। যেও না কালকে আমার অফিসে। বাইরের বৃষ্টিটার জন্য একটা ফ্লেভারফুল চা বানানো হয়েছে ইলাইচি আর জিঞ্জার দিয়ে। মারা দুধ চা একেবারেই খায় না তোমরা জানো। আমার আর রিমোর জন্য বানালাম, মাদের জন্য বানালাম, ভাবলাম আজকে এটাই খাওয়া হোক ইভিনিং স্ন্যাক্সে। চলো মাদেরকে দিয়ে আসি। কেমন চা? চিনি ছাড়া দুধ চা। চিনি ছাড়া দুধ চা, এতে আদা আর ইলাচি দিয়েছি। ভালো লাগছে, আমি খাই কম এগুলো। মা তোমরা একদমই খেতে চাও না শীতকালে? আজকে ওয়েদারটা ফট করে বৃষ্টি পড়ে গেল, আমি আর মাত্র বৃষ্টিটা পড়লে আর ওয়েদারটা মানে বৃষ্টি পড়লেই তখন এগুলো খেতে ইচ্ছা করে। ঠিক আছে চা খেয়েছো? ভালো হয়েছে, তুই আজকে এই একটা ভালো দিলি সকাল থেকে। ও মা ক্যামেরাটা অফ করে দেবো এখনই। দিলি বাড়িতে আছিস বলে বল। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তুই খেলি? আমি ভাবছি তুই তো চিনি দিয়ে। আমি একটুখানি চিনি দিয়েছি, দুধ চাটা চিনি ছাড়া ভালো লাগে না। ওটাও রেখেছি আসুক। ও চিনি? ও হ্যাঁ উইথ চিনি অল্প অল্প। ভালো লাগছে, অন্য কাপ নিয়ে আসছিস? তবে গরম গরম স্পেশাল চা তো, তাই স্পেশাল কাপ। আজকে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালো কেটেছে আমাদের। একজন আন্টি এসেছিল কুডলু থেকে, উনি আমাদের ব্লগে কিন্তু এর আগেও কমেন্ট করেছিলেন। ফার্স্টেই বলে দিই আজকে আমরা ভিডিও করতে পারিনি আন্টির, কারণ কি আন্টি কমফোর্টেবল ছিলেন না, তো ঠিক আছে সেটাতে কোনো ব্যাপার না। ওনার নাম হচ্ছে কাকলি আন্টি। এবার কাকলি আন্টি এসেছিলেন, অনেকদিন ধরে কথা হচ্ছিল উনি একটা মেখলা নেবেন কাউকে গিফট করার জন্য, এবং উনি এসেছেন, খুব সুন্দর একটা মেখলা পছন্দ করে নিয়ে গেছেন, এবং অনেক আড্ডা হয়েছে। মানে কিছু কেনাকাটি বা বিক্রি হওয়া সেটা একদম আলাদা একটা পার্ট, কিন্তু যখন এরকম বাঙালির আড্ডা বসে আর কি, উনি কলকাতা থেকে, তো প্রচুর গল্প পুরোনো দিনে, আর উনি যেখানে থাকেন মানে আমিও কলকাতায় সেখানেই থাকতাম, তো সেই হিসেবে প্রচুর গল্প হয়েছে। মার ফোন এসছে পেছন থেকে, তো
খুব মজা হয়েছে। সব থেকে বেস্ট পার্ট, আন্টি আবার আমাদের সকলের জন্য বড়া পাও নিয়েছিল, একদম অথেন্টিক বড়া পাও। ব্যাঙ্গালোরে ওনারা এক বাড়ির একদম পাশেই নাকি বিক্রি হয় পুনেরি বড়া পাও। আর আমি তো বড়া পাও ব্যাঙ্গালোরে এসে খেয়েছি ফার্স্ট, তো খুব বেশি আমার খাওয়া হয় না, তো বেশ ভালো লাগলো আজকে। জিলিপিটাও খুব টেস্টি ছিল, তো সবাই মিলে এনজয় করলাম। ইভিনিংটা খুব ভালো কাটলো। এই করতে করতে বেজে গেছে হচ্ছে প্রায় 10টা। আমাদের মানডে ইভিনিংটা বেশ ভালোই কাটছে। ভালোই কেটেছে সত্যি। খুব বিকালবেলাটা হঠাৎ করে আন্টির আসার প্ল্যান হলো, আর খুব ভালো অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, গল্প করলাম। কেউ বাড়িতে আসতে দেখো আমাদের সত্যি খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন এসে পড়েছিল, উদালগুড়ি থেকে মানির ফোন এসেছিল, তো সেই মানির সাথে কথা বলতে বলতে এখন আবার অনেকটা ক্ষণ লেগে গেল। যাই হোক, মানি ফোন করেছিল অন্যই কারণে। তো যেটা বলছিলাম, কাকলি আন্টি আসলো, গল্প করতে করতে বেশ ভালোই লাগলো ওনার সাথে গল্প করে। এই আরেকজনের সাথে ভালো পরিচিত হয়ে গেল। দেখো মানে ইউটিউব থেকে আমরা কি পাই না পাই জানি না, এই ভালোবাসাগুলো পাই যে এটা আমাদের জন্য অনেক বড় কথা, অনেক বড় কথা। আর এখন কি হচ্ছে সেটার আপডেট তোমাদের দেই একবার। এই যে এখন বাড়িতে হচ্ছে এই রুমের মধ্যে একদম উথাল পুথাল। এখানের মধ্যে তুমি আবার সুটকেস খুলে কি হচ্ছে সুটকেসের মধ্যে? আর কত গোছাবে? বুঝাচ্ছি তো, আর কত গোছাবে? দেখাই তোমার শাড়ি রাখার জায়গা হচ্ছে না যে এত শাড়ি কিনেছো তুমি। রাত 10টার সময় আমি একটা বড় প্রজেক্ট নিয়ে বসছি। রিনি যতক্ষণে রান্না বান্না করছে ততক্ষণে আমি ভাবলাম এই একটা কাবার্ড অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল, যেটা পুরো ডিসমেন্টেল করা, এটাকে অ্যাসেম্বল করতে হবে। এতদিন ধরে ফেলে রেখেছিলাম যে সময় করে বসবো। প্রথম কিছুদিন অপেক্ষা করেছিলাম যে অ্যামাজন থেকে লোক এসে যদি ফিট করে দিয়ে যায়, তারপরে দেখলাম যে না, তারা কেউই আসছে না। তাই এখন ভাবলাম যে এটাকে অ্যাসেম্বল করে ফেলি, আর ফেলে রাখা যাচ্ছে না। একটা জিনিস না দেখিয়েই পারলাম না, এটার প্যাকেজিংটা দেখো, এত সুন্দর প্রোটেকশন দিয়ে দুপাশে যেন যেগুলো থ্যাকনা খাবে ওখানে থার্মোকল না, মোটা স্পঞ্জ দিয়েছে নিচের দিকগুলোতে, কোনাগুলোতে, যেন থ্যাকনা না খায়। আর এই সাইডগুলোতে দেখো এরকম কাঠের পিস বসিয়ে দিয়েছে যেন থ্যাকনা খেলেও ভিতরে জিনিসটা না ভাঙে। কারণ আগে যেটা কাবার্ড আনিয়েছিলাম ওটার বক্সটাই এত বাজে অবস্থায় এসেছিল। যাই হোক, তো এই যে এই কাবার্ডটা রিনি অর্ডার করেছে, এরকম একটা কাভার, যেটা কিচেনের এখানে রাখার জন্য। তো চলো ঝটপট করে অ্যাসেম্বল করে ফেলি। দেখাচ্ছি এখন পাবদা মাছ। সবাইকে বললাম দুপুরে ইলিশ, রাতে পাবদা, তার সাথে আবার পটলের একটা চাল পটল তরকারি, যেটা আমরা ভীষণ ভালোবাসি খেতে। ফাটাফাটি খাওয়া দাওয়া চলছে। আবার একটু রিল্যাক্স, কালকে নিরামিষ হবে, কিন্তু নিরামিষে মা তো রিল্যাক্স করে না, মা প্রচুর চচ্চড়ি বানায়, সেটা আমরা আবার ভীষণ মজা করে খাই। আমরা দুজনে ভীষণ ভালোবাসি চচ্চড়ি খেতে, খালি চচ্চড়ি লাগে খেতে। পাঁচমিশালি সবজিটা আমারও ভালো লাগে। আর রিমো পাশে অনেক বড় একটা কাজ নিয়ে বসেছে। এটা কি অলমোস্ট ডান? মানে হয়েই গেছে। দেখতে বেশ ভালো লাগছে, জিনিসটা কমপ্লিট হয়নি, হলে তোমাদের দেখাবো। অ্যামাজন থেকে আনানো, এরকম করে অ্যাসেম্বল করতে হয়। অনেক ফার্নিচার শুনেছি, এবার ফার্স্ট টাইম বাড়িতে হচ্ছে অ্যাকচুয়ালিতে। বেড সাইড টেবিলগুলো আমরা করেছিলাম, ঠিক। ইউএসএ তে তো এরকম ভাবেই করে সব ফার্নিচার, নিজেরা অ্যাসেম্বল করে। নিজেরা করাটা আই থিংক সবার জানা উচিত, কিছু কাজ জানলে ভালো। লাস্ট মোমেন্ট ফিনিশিং টাচ কেমন হলো? কি ফিডব্যাক আমি কি দেব? ইউজ করতে অ্যাসেম্বল করাটা খুব একটা, তুমি বানালে বলেই জিজ্ঞাসা করছি। বানাইনি, হ্যাঁ মানে অ্যাসেম্বল করাটা খুব একটা কঠিন কাজ না। তো ঠিক আছে, খালি এই পাল্লাটা একটু ডিস্টার্ব দিচ্ছে না? ডিস্টার্ব, এটা একটুখানি উপর নিচে আছে এটা। না ঠিক আছে, এমন কিছুই তো বসেছে। সেটা হচ্ছে ফাইনাল সেটিংটা, যেটা আমরা ক্যাবিনেট, আমি মোবাইলটা সরিয়ে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে অ্যামাজন থেকে আমরা আনিয়েছি। এটা যে কোনো করাতেই হবে, এর বাইরে জিনিস না আসে বাড়িতে। তবে এগুলো অ্যামাজনে পাওয়াই যায়, আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো, যদি তোমাদের কারো ভালো লাগে একবার দেখতে পারো। মানে ওই আর কি, লাইট ওয়েট ফার্নিচার যারা পছন্দ করো আমাদের মতো। কাজের কাজ চলে গেলেই হলো। আর অ্যাস্থেটিক, মানে অ্যাস্থেটিক্যালিও খুব সুন্দর, আমার দেখে খুব ভালো লেগেছে। আর আমাদের যে এই ক্রকারি ক্যাবিনেটটা আছে সেটার সাথে বেশ একটু ম্যাচ করা, ভালো লাগে। মানে আমার এই ঘরে যতটা প্রয়োজন, হ্যাঁ হালকা ফুলকা ফার্নিচার, জায়গা, স্পেস সবকিছু, আশা করি এটাতে কাজ হয়ে যাবে। তবে এটা শুধু কিচেন ক্যাবিনেট না, এটা যে কোনো ড্রয়িং রুমের ক্যাবিনেট, শু ক্যাবিনেট, বেডরুমের ক্যাবিনেট হিসেবে এটাকে ইউজ করা যাবে। হ্যাঁ
এটা কিন্তু বেডশিট এটা একটা বেডশিট টেবিলের জন্য বেশি বড় হয়ে যাবে নাকি, বা বেডরুমেরও যে কোনো ক্যাবিনেট। বই রাখে চশমা, হ্যাঁ এটা এমনি কাজের কাজ হয়ে যাবে। ঘড়িতে সময়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বাজে 1:45। আর আমাদের এখানে এখনো দুর্গাপূজার গল্পের সভা জমেই আছে। দুর্গাপূজার গল্প না, দুর্গাপূজার বাজারের গল্প, এটাই তো হচ্ছিল, বাজারেরই তো গল্প হচ্ছে। বাবা শুতে গেছিল, তারপর বাবা উঠে চলে গেছে। হ্যাঁ আমরা 3 জন মিলে গল্প করছিলাম, বাবা মিস করছিল, বাবার ফোমো হয়ে গেছিল, ফোমোতে আবার চলে এসছে উঠে। ভালোই গল্প জমে বলো, এরকম পুজোর পালির গল্প, ছোটবেলার বাজার হাট, কত বাজার হতো, তারপরে পুজোর পর সবাই ড্রেস পরে পরে দেখাতো সবাইকে। হ্যাঁ মানুষে আসলে পুজোর বাজার দেখতে আসতো, মানুষকে কাউকে দেখাতাম না, না আমাদের দিকে খুব হতো না, সব আত্মীয় স্বজনদেরকে দেখানো হতো, তা বলে পাড়া প্রতিবেশী সবাইকে দেখানো হতো। দেখা পুজোর বাজার দেখা এরকম করে সবাই আজকে যেরকম যতবার আসতো ততবার খুলে খুলে দেখানো, ফোল্ড করে এই করতে পুজো পড়ার আগেই। হ্যাঁ ওটা জানি বাজার জামাটা জাতা হয়ে যেত না। হ্যাঁ বাজার করে মানে বাজার করে এসে পুরো ড্রেসটা একবার পরে সবাইকে ঘরে দেখাতে হবে, জুতোর থেকে আরম্ভ করে সব পড়তে হবে। আমাদের কোয়ার্টারে যেহেতু বড় হয়েছি, কোয়ার্টারে বড় হওয়ার জন্য দিদি ভাইয়ের বন্ধুরা আসতো, ওর একটা এজ গ্রুপ, আমার একটা এজ গ্রুপ, মায়ের আবার বান্ধবীরা আসতো, ওটার একটা এজ গ্রুপ, পালা করে আসতো আবার সবাই পাড়া। তারপর পুজোর বাজার সবাই আমরাও যেতাম তার বাড়িতে, কে কি পুজোর বাজার দেখার জন্য। হ্যাঁ কি হতো তখন পুজোর বাজার দেখা, সবাই আসতো। এই পূজা বাজার করে এসে চলে আসে, পঞ্চমের দিনে পারলে এসে দেখে যায় পুজো দেখে, আর 2 দিন অপেক্ষা করলে তো এমনি গায়ে পড়তে দেখবে। পুজোর দিনে গাঁও ঘরে এসে আড্ডা। আমরা এতক্ষণ এইসবই গল্প করছিলাম, পুজোর বাজার নিয়ে সব গল্প। এই যে সব এখানে পুজোর বাজার অ্যারেঞ্জ করে রাখা আছে সবার জন্য। পিছন দিয়ে পুজোর বাজারটার মধ্যে মা দুর্গা উকি মারছে, হ্যাঁ ও মা দুর্গা উকিও মারছে ওখান থেকে। এখানে আমার নেই, মার নেই, আর বাবারও নেই, তাতেই অবস্থা। আমার আছে এখানে, আমারটা আছে না, আমারটা এখানে প্যাকেট করে আমি রেখে দেওয়া আছে, কারণ আমার তো কাবার্ডে জায়গা দেয় না আমাকে, তো এই জন্য আমার গুলো বাইরেই রাখতে হয়। কি করবো, দুখিয়ারা ছেলে আমি, আমার কাবার্ডে এইটুকু একটা সরু জায়গা দিয়েছে আমাকে। নেক্সট কাবার্ডটা তোমারই বানানো, দুঃখের শেষ নাই, নেক্সট একটা ওরই কাবার্ড বানাতে হবে এবার। ফাইনালি রাত 1:30 বাজে, আর এখন আমরা এসে বিছানায় বসেছি। মানে এতক্ষণ ধরে গল্প চলেই যাচ্ছে, কিছুতেই শেষ করতে পারছি না। আর ভালো লাগে বলো মাঝে মধ্যে এরকম, কিন্তু কি বলবো, আর পরের অফিসের চিন্তাটা যখন মাথায় ঢোকে না, তখন মনে হয় যে আর একটু আগে র্যাপ আপ করলে ভালো হতো, কিন্তু গল্প আর কি শেষ হয়। এরকম করে একসাথে যখন ফ্যামিলি বসে আড্ডা মারা হয় না, তখন অনেক কথা, মাদের পুরোনো এক্সপিরিয়েন্সেস মারা শেয়ার করছিল, মাদের পুজোর গল্প, ছোটবেলার কিরকম করে পুজোর বাজার হতো, পুজো কি করে কাটতো, ওগুলো গল্প শুনছিলাম। এই এক একটা গল্প শুনতে শুনতে 1:30 বেজে গেছে। এখন ঘুমাতে কতক্ষণ পারবো জানি না, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। রিনি এমনিতেই বলে যাচ্ছে কালকে তাড়াতাড়ি বেরোবে। আর তোমার ক্যাব বুক হয়ে গেছে, মানে সরি রাইড বুক হয়ে গেছে। সকাল 8টার সময় রিনির বেরোনোর ইচ্ছা, কারণ কালকে তাড়াতাড়ি ও অফিস থেকেও বের হবে, যেন মাকে হসপিটাল নিয়ে যেতে পারে। তো মার আবার যেটা ডক্টরের রিপোর্ট আমরা সেদিন দেখাতে পারিনি, তো ডক্টর কনসালটেশনের জন্য কালকে পেয়েছি একটা অ্যাপয়েন্টমেন্ট 5টার সময়। ব্যাপারটা হচ্ছে যে ডক্টর আফটার 5:30 অ্যাভেলেবেল নেই, আর আমাদের 5:30 পরে হলেই বেশি সুবিধা, ইনফ্যাক্ট 6টার পরে হলে বেশি সুবিধা। বাট ওই আর কি, একটু টাইমটা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে কালকে। তো যেটা বলছিলাম, কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে। একটা দিন বাড়িয়ে এক্সটেন্ডেড উইকেন্ড করে তো নিয়েছিলাম, কিন্তু আবার কালকের থেকে শুরু। 3টা দিন অফিস যেতে হবে আমার, তারপর শুক্রবারে আবার ওয়ার্ক ফ্রম হোম। তবে চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি, আর বেশি লম্বা টানবো না, তোমাদেরকে আর বোর করবো না। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আর প্লিজ আমাদের ভিডিওসগুলোকে হাইপ করে দিও। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।